गुड इवनिंग। तो आज সন্ধ্যাবেলায় আমি করব পিৎজা। তো সন্ধ্যাবেলা করব ভেবেছিলাম, কিন্তু সেটা আর হলো না। আমি ডো বানিয়ে রেখে দিয়েছিলাম, সব রেডি করে রেখে দিয়েছিলাম, কিন্তু পিৎজাটা আমি রাত্রে করেছিলাম। তো দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম পিৎজাটা আমি কীভাবে করছি। এখানে আমি 1 বাটি টক দই নিয়েছি জলসহ, আর ওই বাটির মাপেরই 1 বাটি এখানে আমি দিয়েছি ময়দা। কিন্তু মানে ময়দা 1 বাটি দিলাম, কিন্তু পরে যখন ময়াম দেওয়ার সময় মানে আমার আরও অনেকটা লেগেছিলো। মোট এখানে 1.5 বাটির থেকে একটু বেশি ময়দা লেগেছে। তো তোমার 1 বাটি টক দইয়ের জন্য 2 বাটি ময়দা নেবে, মানে জল যদি থাকে, মানে জলসহ নেবে দইটা, 2 বাটি লেগে যায়। তো আমি এখানে দেখো বেকিং পাউডার দিয়েছি 1 চামচ, বেকিং সোডা দিয়েছি 1/2 চামচ, আর লবণ দিয়েছি, চিনি গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। আর ময়দাটাকে এমন করে মাখবো, মানে খুব মিহি করে মাখবো, আর যেন মানে হাতের মধ্যে যেন না লাগে। আর এটাকে চটকে নেব, যত চটকাবে মানে ময়দাটা ততই ভালো হবে। আর যখন পিৎজাটা করবে, পিৎজাটা খুব সুন্দর হয়, ফুলবে, আর মানে থাকবে ভিতরটা, সে জালি থাকবে, খুব ভালো হয়। তারপরে উপরে আমার ময়দা যখন চটকানো হয়ে গেছে, বাড়ি দেওয়া হয়ে গেছে, তারপর এটাকে আমি অল্প তেল লাগিয়ে বা অল্প একটু তেল ব্রাশ করে রেখে দেবো। এটা তোমাদের ইচ্ছে, তোমরা যখন সময় মতো হবে করবে। তো আমি রেখে দিলাম, আমার এখানে প্রায় 2 ঘন্টার মতো আমি রেখেছিলাম। অত সময় লাগে না, তোমার হাতে সময় ছিল না করার মতো, তো আমি পরে করলাম, যখন সময় হলো তখন করলাম। তো আমি এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা টমেটো নিয়েছি। এগুলোকে আমি একটা সস বানাবো, একটা পিৎজা সস বানিয়ে নেব। সস ঘরে আছে, টমেটো কেচাপ, কিন্তু তবু একটা সস বানাবো। দেখো আমি কড়াইতে দিয়ে দিয়েছি একটু বাটার দিয়েছি, আর একটু সাদা তেল দিয়েছি। ওর মধ্যেই আমি এখানে পেঁয়াজ কুচো, রসুন কুচো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে হালকা করে ভেজে নেব। জাস্ট মানে ব্রাউন কালার হওয়া যাবে না, একটু ভেজে মানে নরম করে নেব। আর লবণও দিয়ে দেবো। আর এখানে শুকনো লঙ্কা তোমরা দেবে, আমার ঘরে শুকনো লঙ্কা ছিল না, শুকনো লঙ্কাটা মাস্ট দিতেই হবে, কিন্তু আমার ছিল না, জন্যই আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি। আর কালারের জন্য আমি এখানে রেড ফুড মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। যদি আমার শুকনো লঙ্কা থাকতো তাহলে কিন্তু আমার লাগতো না, সেই জন্য আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর লবণ দেবো, তোমরা চিনি যদি চাও মিষ্টি একটু দিতে পারো, কিন্তু আমি এখানে চিনি ইউজ করছি না, কারণ ময়দাটাই তো এমনি একটু হাই হয়ে যাচ্ছে খাওয়া রাতের বেলা, তো আর চিনিটা দিচ্ছি না। চিনি কিন্তু তাও চিনি গুঁড়ো আমি দিয়েছি পিৎজার ডোটাতে। তো এখানে দেখো হালকা যখন ভাজা হয়ে গেল, পেঁয়াজটা নরম হয়ে গেল, তখন টমেটো দিলাম। টমেটো দিয়ে এটা আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। তাও আমি দেখো করে দিয়ে এখন সিদ্ধ করে নিলাম। নেওয়ার পরে যে বললাম যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু, তো দিয়ে এটাকে আমি এর মধ্যে একটু দেবো টমেটো কেচাপ। এই যে টমেটো কেচাপটা অবশ্যই দেবে। দেওয়ার পরে একটু নেড়েচেড়ে এটাকে নামিয়ে নেব, নেমে ঠান্ডা করে তারপরে আমি এটাকে করে নেব, মানে মিক্সি জারে মিক্সি করে নেব। আর এইদিকে আমি ঠান্ডা হোক সে আমি ফ্যানে দিয়েছি। আর এখানে একটা বড় ক্যাপসিকাম এনেছে। তো এখন দেখো ক্যাপসিকামের সিজন না, সেই জন্য একটু ক্যাপসিকাম একটাই এনেছিলাম বাজার থেকে। তো দেখো ক্যাপসিকামটা আমি মানে ঠিক কেটে নেব। আর একটু পেঁয়াজ নিয়েছি, টমেটো কুচি এখানে আমি দেবো না। আর নিয়েছি কিছুটা অলিভ, তোমাদের দেখালাম। এগুলো আমি ডেকোরেট করার জন্য, মানে পিৎজার উপরে দেওয়ার জন্য রেখেছি। আর 2টো পাত্রে আমি তেল লাগিয়ে নেব। এটা আমি ওভেনে করব, আর একটা স্টিলের পাত্রে প্লেটে আমি গ্যাসে করব। তো দেখো গ্যাসের জন্য আমি এখানে পুরনো, এটা কিন্তু লবণ, বালি না, তোমরা অনেকে বালি মনে করতে পারো, পুরনো লবণ অনেকবার ইউজ হয়েছে। লবণের উপর একটা বাটি দিয়ে আমি ওটাকে প্রি হিট করার জন্য কড়াইটা রেখে দিলাম। আর ময়দার ডোটাতে এখানে আমি 2টো নিয়েছি, এটা একটা বড় একটা করলেও হবে, কিন্তু আমি 2টো নিয়েছি, 2টো করব, খুব একটা মোটা করব না। তো পিৎজা সসটা আমি এই যে যেটা ব্লেন্ড করে রেখেছি সেটা আমি দিয়ে দেব। দিয়ে এটা আমি উপরে, আমার চিজ ঘরে ছিল না, এরকম একটা স্লাইস চিজগুলো পাওয়া যায় না, এগুলো ছিল। মজারেলা চিজ হলে খুব ভালো হতো। তো এই চিজই আমি দিয়ে দিলাম। উপরে ক্যাপসিকাম দিয়ে দেবো, অলিভ দিয়ে দেবো, আর দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে। আর একটু অরিগ্যানোর প্যাকেট 2টো ছিল, তো এর মধ্যে একটু অরিগ্যানো আমি ছড়িয়ে দেব। দিয়ে এটাকে আমি গ্যাসে, এই প্লেটটা আমি গ্যাসে করব, সেজন্য আমার ওটা প্রিহিট হয়ে গেছে, ওখানে আমি দিয়ে দেবো। যে অরিগ্যানোটা কিন্তু খুব ভালো লাগে পিৎজাতে খেতে, ঘরে থাকলে দেবে, না হলে দেওয়ার কোনো দরকার নেই, প্লেনই করবে। এই যে আমি বসিয়ে দিয়েছি, দিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে গেছে। আর এটা আমি ওভেনে দেবো, ওভেনটাও আমি প্রিহিট করতে দিয়েছি। দেখো আমার ওভেনটা কিন্তু এটা হচ্ছে মানে জাস্ট কুকের জন্য, এটাতে কিন্তু কেক, রুটি, বিস্কিট এগুলো খুব একটা ভালো হয় না। তো আমি দেখো তবুও পিৎজাটা করে দেখার চেষ্টা করলাম, তো দেখি না খুব সুন্দর হয়েছে পিৎজাটা। ভিডিওটা আমার অনেক বড় হয়েছে, কারণ বেশি কিছু কাটতে পারিনি, তোমরা বুঝতে পারবে না। টাটা সবাইকে।